আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৪৮তম পর্বে। আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে অ্যাট লিস্ট আ লিটল বিট এর প্রয়োগ আছে। অ্যাট দ্য সেম টাইম আমাকে কিছু করতে দাও বা তাকে কিছু করতে দাও, তাদেরকে কিছু করতে দাও, এই দুটি অংশের প্রয়োগ আছে। আমরা সেই সকল বাক্য নিয়ে কথা বলবো। যদিও গত পর্বে আমরা বলেছিলাম অ্যাট লিস্ট এ লিটল বিট মানে হচ্ছে অন্তত একটুখানি, যেমন ইট অ্যাট লিস্ট এ লিটল বিট মানে অন্তত একটুখানি খাও। বাট আমি যদি বলতে চাই যে অন্তত একটুখানি খেতে দাও, রাইট, তাহলে কি হবে? দেখো, এখানে আমরা কিন্তু দেখছি যে আমাকে অন্তত একটুখানি খেতে দাও, অন্তত একটুখানি খাও এর ইংরেজি হচ্ছে ইট। ইট অ্যাট লিস্ট আ লিটল বিট। ঠিক আছে, আমরা জানি যে ইট অ্যাট লিস্ট এ লিটল বিট মানে হচ্ছে অন্তত একটুখানি খাও। বাট এটাকে যদি আমরা বলতে চাই আমাকে অন্তত একটুখানি খেতে দাও, রাইট, মানে কাউকে আমি বলছি যে আমাকে কিছু করতে দাও, তাহলে আমরা কি বলবো? আমরা জাস্ট এর পূর্বে লেট মি আমরা বলবো। লেট মি মানে আমাকে করতে দাও, লেট মি ইট আমাকে খেতে দাও, অ্যাট লিস্ট এ লিটল বিট অন্তত একটুখানি, রাইট। তাহলে আমাকে অন্তত একটুখানি খেতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি ইট অ্যাট লিস্ট এ লিটল বিট। লেট মি ইট অ্যাট লিস্ট এ লিটল বিট, আমাকে অন্তত একটুখানি খেতে দাও। ঠিক আছে, আমাকে অন্তত একটুখানি পান করতে দাও, তাহলে আমরা বলবো লেট মি ড্রিঙ্ক অ্যাট লিস্ট এ লিটল বিট। তাহলে আমরা এই বাক্যটি ব্যবহার করছি কিন্তু পরের স্ট্রাকচারের ক্ষেত্রে। তাহলে আমরা বলছি লেট মি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, রাইট। তাহলে আমাকে পান করতে দাও, লেট মি ড্রিঙ্ক মানে আমাকে পান করতে দাও অন্তত একটুখানি। তাহলে আমরা বলবো অ্যাট লিস্ট লিটল বিট। লিটল বিট অন্তত একটুখানি। আচ্ছা, আমরা যদি বলতে চাই ফ্রম হেয়ার এই গ্লাস হতে, ফ্রম দিস গ্লাস, তাহলে আমরা এখানে বলবো যে ফ্রম দিস গ্লাস, রাইট। তাহলে এই গ্লাস হতে অন্তত একটুখানি খেতে দাও, তাহলে আমরা এখানে ফ্রম দিস গ্লাস এই কথাটা ব্যবহার করব। বা আমরা গ্লাস, রাইট, গ্লাস, অথবা আমরা অন্য কিছু বলতে পারি ফ্রম দিস পট, ফ্রম দিস পন্ড, অর হোয়াট এভার উই ওয়ান্ট টু চেঞ্জ অ্যাকর্ডিংলি। আমরা সেইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সকে মেক করতে পারি। তাহলে আমাকে অন্তত একটুখানি পানি পান করতে দাও, লেট মি ড্রিঙ্ক অ্যাট লিস্ট আ লিটল বিট ওয়াটার। যেহেতু এখানে পানির কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো ওয়াটার। ওয়াটার না হয় সেটা মিল্ক হতে পারে বা অন্য কিছু হতে পারে। তাহলে আমরা বলবো লেট মি ড্রিঙ্ক অ্যাট লিস্ট আ লিটল বিট ওয়াটার, রাইট। তাহলে আমাকে অন্তত একটুখানি খেতে দাও, ঠিক আছে, বা পান করতে দাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো লেট মি ড্রিঙ্ক অ্যাট লিস্ট আ লিটল বিট ওয়াটার ফ্রম দিস গ্লাস, এই গ্লাস থেকে। আমরা আগে বলেছিলাম লেট মি ইট আমাকে খেতে দাও অ্যাট লিস্ট আ লিটল বিট ফ্রম ইয়োর প্লেট, রাইট, তোমার প্লেট থেকে। আমরা এরকম কিন্তু আমাদের সেন্টেন্সকে এক্সচেঞ্জ বা এক্সটেন্ড করতে পারি, রাইট। সো আমরা যেভাবে চাই, আমরা এক্সটেন্ড কিভাবে করা যায় সেটা নিয়ে হয়তো পরে কথা বলবো। আপাতত আমরা বেসিক স্ট্রাকচারগুলি শেষ করি, আমরা এগুলো শিখতে থাকি। আই থিঙ্ক যে আমরা একটা সময় গিয়ে খুব ভালো কমিউনিকেট করার মতো উপযোগী ইংলিশ ব্যবহার করতে পারবো। সো আমাকে অন্তত একটুখানি ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও মানে হচ্ছে লেট মি স্লিপ, রাইট। সো লেট মি স্লিপ, লেট মি স্লিপ মানে হচ্ছে আমাকে ঘুমাতে দাও, ঠিক আছে। লেট মি স্লিপ অন্তত একটুখানি, অ্যাট লিস্ট আ লিটল বিট, লিটল বিট, রাইট, লিটল বিট, অ্যাট লিস্ট লিটল বিট অন্তত একটুখানি, ঠিক আছে। আজকে অন্তত আমাকে একটুখানি ঘুমাতে দাও, তাহলে এখানে কিন্তু আমরা টুডে ব্যবহার করব, রাইট। তাহলে এর শেষে আমরা কি বলবো? লেট মি স্লিপ অ্যাট লিস্ট লিটল বিট টুডে, আর ফর দিস নাইট অন্তত আজকের রাতের জন্য, এই রাতের জন্য হলেও আমাকে একটুখানি ঘুমাতে দাও, আমরা কিন্তু এরকম বলতে পারি। সো আমরা পরের যে বাক্য খেয়াল করছি সেখানে কিন্তু বলছি কি আমাকে অন্তত একটুখানি বিশ্রাম করতে দাও, রাইট, বিশ্রাম করতে দাও। তাহলে লেট মি রেস্ট, রাইট, লেট মি রেস্ট আমাকে হচ্ছে বিশ্রাম করতে দাও। আমরা এটা বলতে পারি অ্যাট লিস্ট আ লিটল বিট। তাহলে আমরা বলছি লেট মি রেস্ট, লেট মি রেস্ট আমাকে বিশ্রাম করতে দাও, ঠিক আছে। লেট মি রেস্ট অ্যাট লিস্ট আ লিটল বিট, তাহলে অ্যাট লিস্ট আ লিটল বিট, রাইট, অন্তত একটুখানি বিশ্রাম করতে দাও, ঠিক আছে। আমাকে অন্তত একটুখানি বিশ্রাম করতে দাও ফর মাই বেটার ফিলিং, আমরা এটা বলতে পারি আমার ভালো অনুভবের জন্য। আমরা কিন্তু সেটাও চাইলে বলতে পারি আমার ভালো লাগার জন্য, রাইট। সো আমরা কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে এক্সটেন্ড করতেই পারি যে কোনোভাবে। আবার আমরা চাইলে এই পর্যন্তও বলতে পারি আমরা
আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা এটা চেষ্টা করব। আমাকে অন্তত একটুখানি আরাম করতে দাও। একই অর্থ আমরা রেস্ট অ্যান্ড রিল্যাক্স দুটো একই অর্থে ব্যবহার করেছি, তাহলে আমরা এখানে লেট মি রেস্ট অর রিল্যাক্স আমরা বলছি। রিল্যাক্স, আমাকে বিশ্রাম করতে দাও। অ্যাট লিস্ট আ লিটল বিট, রাইট? অ্যাট লিস্ট আ লিটল বিট, লিটল বিট অন্তত একটুখানি, ফর টুডে, রাইট? আজকের জন্য, ফর টুডে আজকের জন্য। এরপরে আমরা বলতে পারি বিকজ আই এম সো টায়ার্ড, আই এম সো আই এম সো টেন্সড, এরকম আমরা কিন্তু আরও সেন্টেন্স এখানে অ্যাড করতে পারি এবং আমরা অ্যাড করে আমাদের কথাকে প্রলম্বিত বা আরও দীর্ঘায়িত করতে পারি। সো আমাকে অন্তত একটুখানি কথা বলতে দাও। সো লেট মি টক অর আমরা বলতে পারি স্পিক, হোয়াট এভার, টক অথবা আমরা স্পিক বলতে পারি। স্পিক, লেট মি স্পিক, আমাকে অন্তত কথা বলতে দাও। অ্যাট লিস্ট আ লিটল বিট, অ্যাট লিস্ট আ লিটল বিট, আমাকে অন্তত একটুখানি কথা বলতে দাও। বিকজ আই হ্যাভ সামথিং টু সে ফর ইউর বেটারমেন্ট or anything I want to use to extend my speech, to enlarge my speech or anything, right? সো আমাকে অন্তত একটুখানি ভাবতে দাও। ভাবার ইংরেজি কি আমরা আগেই বলেছিলাম থিঙ্ক, তাহলে লেট মি থিঙ্ক মানে হচ্ছে আমাকে ভাবতে দাও। লেট মি থিঙ্ক অ্যাট লিস্ট আ লিটল বিট, তাহলে আমরা বলছি অ্যাট লিস্ট আ লিটল বিট, রাইট? লিটল বিট, অন্তত একটুখানি ভাবতে দাও। ঠিক আছে? সো দ্যাট আই ক্যান হেল্প ইউ, আমরা সেটাও বলতে পারি যেন আমি তোমাকে সাহায্য করতে পারি। সো দ্যাট আই ক্যান মেক দ্য প্রপার ডিসিশন, এরকম কিন্তু আমরা বলি। সো লেট মি থিঙ্ক অ্যাট লিস্ট আ লিটল বিট সো দ্যাট I can decide rightly, right? I can decide the original thing. আর এরকম কিন্তু আমরা অনেক কিছুই বলতে পারি আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে। সো আমরা ট্রাই করব টু এক্সটেন্ড আওয়ার স্পিচ সো দ্যাট উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফ প্রপারলি ইন ফ্রন্ট অফ আওয়ার অডিয়েন্স। ওকে, সো আমাকে অন্তত একটুখানি কাজ করতে দাও। সো কাজ করতে দেওয়ার ইংরেজি হচ্ছে লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। যদি আমি বলি আমাদেরকে কাজ করতে দাও, তাহলে লেট আস ওয়ার্ক, রাইট? তাদেরকে লেট দেম, তাদের ক্ষেত্রে আমরা বলবো লেট দেম, তাদেরকে কাজ করতে দাও। সো লেট ইট, ইহাকে কাজ করতে দাও, আমরা সেটাও বলতে পারি। সো লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও, অন্তত একটুখানি কাজ করতে দাও, তাহলে আমরা বলবো অ্যাট লিস্ট লিটল বিট, অন্তত একটুখানি, রাইট? সো দ্যাট আই ক্যান আর্ন ম্যানি, যেন আমি অর্থ উপার্জন করতে পারি, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি বা করতে পারি। আমাদের পরের যে সেন্টেন্স সেখানে আমরা দেখছি আমাকে একটুখানি পড়তে দাও, তাহলে আমরা কি বলবো? লেট মি রিড, আমাকে পড়তে দাও, রাইট? অ্যাট লিস্ট আ লিটল বিট, তাহলে অ্যাট লিস্ট আ লিটল বিট, লিটল বিট অন্তত একটুখানি, সো দ্যাট আই ক্যান enlarge, I can extend my knowledge, right? So that I can know about you or about the history or about anything, আমরা কিন্তু এরকম বলতে পারি। সো আমাদের পরের যে সেন্টেন্স সেখানে দেখছি যে আমাকে অন্তত একটুখানি খেলা করতে দাও। সো খেলা করা এর ইংরেজি আমরা জানি প্লে। সো আমরা এটা কি বলতে পারি, এটা আই থিঙ্ক যে তোমরা সেটা ফাইন্ড আউট করতে পারবে এবং সেটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রয়োজনে শেয়ার দিবে সো দ্যাট ইউর বন্ধুরা আমাদের চ্যানেল থেকে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।